10 দিন ধরে নেভানো সম্ভব হয়নি লস অ্যাঞ্জেলসের অগ্নিকাণ্ড। এবার সেই অগ্নিকাণ্ড টর্নেডোর আকার ধারণ করেছে, আর সেই জন্যই রেড ফ্ল্যাগ জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছে সান্তা অ্যানা ঝড়ো বাতাস বা শয়তানের নিঃশ্বাস আরও 1 সপ্তাহ থাকতে পারে। এই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন মার্কিন অর্থনীতিতে চরম ধাক্কা একটু হলেও সামলানো যায়। ইতিহাসের ভয়াবহ দাবানলে 9 দিন ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। এতে প্রাণ গেছে অন্তত 25 জনের, নিখোঁজও রয়েছে বেশ কয়েকজন। এদিকে 15 জানুয়ারি থেকে শুরু হওয়া সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণের নতুন চ্যালেঞ্জের মুখে অগ্নি নির্বাপক কর্মীরা। এর মধ্যেই আগুন টর্নেডোর আশঙ্কা করছে আবহাওয়া বিশেষজ্ঞরা। লস অ্যাঞ্জেলসে দাবানল শুরু হয় 7 জানুয়ারি, পরে তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যে ছোট বড় প্রায় 12টি অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দাদের প্রায় 5,500 ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে। এছাড়া প্যালিসেডসের 40 কিলোমিটার পূর্বে আল্টাডেনা এলাকায় ইটন ফায়ার পুড়িয়েছে আরও 5,000-এর বেশি স্থাপনা। এই 2 এলাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস বইতে শুরু করায় আবারও আতঙ্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের মতে দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক। এই 2 মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন দাবানল। আবহাওয়াবিদরা বলছেন বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় আগুন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত 8 মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসে মান ও গতি আরও খারাপের দিকে। এই অঞ্চলে আরও 1 সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে, তাই সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করা হয়েছে। নাজমা, মাই টিভি।